হাই বন্ধুরা। তো আজকে আবার একটা শারীরিকের উপর ভিত্তি করে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো ভিডিওটি কি হতে চলেছে। এর আগে আমরা দেখুন জয়েন্টে ব্যথা নিয়ে ভিডিও করেছিলাম, তো আপনারা অনেক সাপোর্ট করেছেন। আজকে আমরা আলোচনা করব যে নার্ভের যে সমস্যা, সেই নার্ভের সমস্যা থেকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা কিছুটা হলেও যেন স্বস্তি পাই, ঘরোয়া ট্রিটমেন্ট। দেখুন নার্ভের সমস্যা এখন সকলেরই অনেক নার্ভের সমস্যা, কারণ বর্তমান যে সমাজে যেভাবে আমাদের জীবনযাপন, যেভাবে মানে খাদ্য, যেভাবে কেমিক্যাল, শরীরের টক্সিন, তারপর যেভাবে মানে বর্তমান পরিস্থিতিতে প্রাকৃতিক যে সমস্ত উম, মানে প্রাকৃতিকের উপর মানে নির্ভরশীল, মানে প্রাকৃতিকের উপর বিশেষ করে আমাদের জোর দিতে হবে। তো আমরা দেখুন প্রথম থেকেই আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের আয়ুর্বেদ, প্রাকৃতিক ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে আমরা সুস্থ থাকবো সেই সব মানে সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরি। তো আজকে আমরা নার্ভের সমস্যা থেকে সমস্যা নিয়ে আজকে কথা বলবো। দেখুন অনেকের এই সমস্যা অনেকে হয়তো ভুগছেন, কারণ আমার নিজেরই মানে নার্ভের সমস্যা আহ, ছিল। তো যারা নার্ভের সমস্যায় ভুগছেন, তো সেই অভিজ্ঞতা থেকে আমরা এই ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম। দেখুন অনেকের ক্ষেত্রে কি হয় যে হাত পা ঝিনঝিন করে, ব্যথা, ঠিক আছে, অবশ অবশ মানে কোনো বল থাকে না, ঠিক আছে। তো মানে জ্বালা করে, ঠিক আছে। তারপর মানে অনেকের ক্ষেত্রে কি হয় যে হাত পা ঝিনঝিন যেমন হয়, তারপর ব্যথা হয় মানে বিভিন্ন জায়গায়। তো নার্ভের সমস্যা, কারণ দেখুন যে হাঁটু কোমর ব্যথা এরও একটা যে ভিডিও করেছিলাম এর আগে, অনেক ক্ষেত্রে নার্ভের সমস্যা থেকেও এরকম জয়েন্টের সমস্যা হয়, হাঁটু হয় বা মানে আমাদের যে হাতের যে এতে কবজি, ঠিক আছে, তারপর আমাদের সার্ভাইকেলে বিভিন্ন রকম সমস্যা হয়। তো এক্ষেত্রে লক্ষণগুলো হচ্ছে যে দেখুন মানে জ্বালা করে ভিতরে, তারপর ছুঁচ ফোটানোর মতো একটা মনে হয়, ঠিক আছে। তো ইলেকট্রিক শর্ট লাগার মতো এরকম হয়। এগুলো হচ্ছে দেখুন পুষ্টিগুণ মানে খাবার খেতে হবে আমাদের। এর যে একটা উপায় হচ্ছে যে পুষ্টিগুণ খাবার, এটা বিভিন্ন মানে এর বিভিন্ন কারণ আছে, ঠিক আছে। উপায় হলো ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে, যেটা হলো আমাদের উদ্ভিদ থেকে যেটা পাই সেটা হলো দুধ, পালং, মানে পালং শাক, ঠিক আছে, কলা, ঠিক আছে, বিট, মাশরুম যাকে বলে, ঠিক আছে। তো এইগুলো দেখুন ভিটামিন বি কমপ্লেক্স, যে আমাদের ঘাটতি হলে শরীরে কম হলে ভিটামিন মানে বি কমপ্লেক্স, বি 12 যাকে বলে, পুরো সিরিজটাকে ভিটামিন বি, পুরোটাকে বলে কমপ্লেক্স। আর ভিটামিন বি 12, ঠিক আছে, যেমন দুধে থাকে, পালং শাক, কলা, ঠিক আছে, বিট, মাশরুম, ঠিক আছে, এই জাতীয় উদ্ভিদ মানে এইগুলো, এই জিনিসগুলো আমাদের বেশি করে জোর দিতে হবে, যাতে ভিটামিন বি 12 মানে থাকে। সেগুলো আমাদের সেই জন্য আমাদের নার্ভের সমস্যা অনেকটা আহ, সমস্যা দেখা যায়। ভিটামিন ই, ঠিক আছে, যেমন বাদাম, যে কোনো সোয়াবিন, ঠিক আছে। তো মানে যে সোয়াবিন জাতীয় এই সব ভিটামিন ই। তো এর যে যেমন আলফা পিভায়োটিক অ্যাসিড, ঠিক আছে, ভিটামিন সি আমলাতে প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে, ওমেগা ফ্যাটি অ্যাসিড, ওমেগা ফ্যাটি অ্যান্টি ইনফ্লোমেটরি প্রপার্টি, ঠিক আছে, যাকে বলে। তো দেখুন এই যে নার্ভের সমস্যা থেকে আমরা যদি ঠিক হতে হয়, তো এর আগে আমরা বলেছিলাম আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের উপর বিশেষ করে জোর দিতে হবে আমাদের, কারণ প্রাকৃতিক থেকে যেভাবে আমরা সুস্থ থাকতে পারি, যে যার রহস্য আজ থেকে কয়েক বছর আগে আমরা আয়ুর্বেদের উপর নির্ভরশীল ছিলাম, যে বিভিন্ন আয়ুর্বেদিক জড়িবুটি উদ্ভিদ থেকে আমরা যে সমস্ত, প্রাকৃতিক থেকে আমরা যে সমস্ত জিনিস পাই, সেগুলোই আমাদের গ্রহণ করতে হবে সব থেকে বিশেষ করে। তো এর আগে আমরা ভিডিওতে বলেছিলাম আমরা যে আয়ুর্বেদিকের ওপর, আয়ুর্বেদিক যে প্রাকৃতিক পদ্ধতিতে, ন্যাচারাল পদ্ধতিতে যে আমরা ফুড সাপ্লিমেন্ট, ঠিক আছে, তারপর বিভিন্ন রকমের মানে ফলের জুস, আমরা আয়ুর্বেদ যে বিভিন্ন কোম্পানির উপর ভিত্তি করে আমরা যে ট্রিটমেন্ট করি, আমরা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে আপনার সঙ্গে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তা আমরা এর ওপর ভিত্তি করে আমরা আয়ুর্বেদের ওপর বেশি জোর দিচ্ছি, কারণ কার চাইছেন যে আয়ুর্বেদকে আবার নতুন করে বিশেষ করে জোর দিতে, সময় মানে সকল মানুষকে বলা হচ্ছে। তার সেই একটা প্রয়াস যে আমরা শারীরিক উপর ভিত্তি করে যে ভিডিও প্রতিনিয়ত আনছি আপনাদের কাছে, তার উপর প্রতি যে যে মেন মেন সমস্যা, সেই সমস্যা থেকে আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকবো, তার উপর ভিত্তি করে আজকে আলোচনা। নার্ভের সমস্যার বিভিন্ন কারণ বা কিভাবে কি কি কম হলে, ভিটামিন কম হলে আমরা আলোচনা করলাম খুব সাধারণভাবে। এরপরে আমরা যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আনবো, যে মানে কি বলবো, যেটা হিউম্যান হেলথ,
মানব শরীরের শিবার্থনের ভূমিকা এর পরের ভিডিও আনবো। তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম। খুব ছোট করে আপনাদের কাছে তুলে ধরলাম যে নার্ভের সমস্যা। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা বিভিন্ন সমস্যা আয়ুর্বেদ পদ্ধতিতে আমরা কিভাবে সুস্থ থাকবো তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট বা জুস আমরা আপনাদের রেকমেন্ড করি, ট্রিটমেন্ট করি। সম্পূর্ণ মেশিনের দ্বারা চেক আপ করা হয়। তো তার উপর ভিত্তি করে আপনারা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মারবেন। আর যারা পুরাতন আসছেন তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন। ঠিক আছে? চলুন, দেখা হচ্ছে আবার গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে আমরা। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।